জিলহজের প্রথম দশক উপলক্ষে একজন ইমানদারের যে সমস্ত করণীয় হতে পারে তার মধ্যে সর্বপ্রথম হলো যত রকমের নেকামল এবং ভালো কাজ হতে পারে, ইবাদত হতে পারে, আল্লাহর সন্তুষ্টির কারণ হতে পারে, এই সবগুলো দিয়ে এই দশকের দিন এবং রাতকে আমরা সাধ্য অনুযায়ী সাজিয়ে তোলার চেষ্টা করি। কারণ এই দশকের নেকামল আল্লাহর কাছে সারা বছরের যে কোনো সময়ের যে কোনো নেকামলের চাইতে প্রিয়। অতএব আমলের এই মৌসুমকে নেকামল দিয়ে আমরা ভরিয়ে তোলার চেষ্টা করি। 5 ওয়াক্ত ফরজ নামাজ তো বিশেষভাবে গুরুত্বের সাথে আদায় করবই, পুরুষরা জামাতের সাথে মহিলারা যথাযথভাবে যথাসময় আদায় করব। এর বাইরে নফল রোজা, নফল ইবাদত এবং অন্য সমস্ত নেকামল দিয়ে আমরা সাজাবার চেষ্টা করব। দ্বিতীয়ত, পাপ এবং গুনাহের কাজ সারা বছর জুড়েই একজন ইমানদারের জন্য ক্ষতিকর, ধ্বংসাত্মক। এই দশকে ইবাদত এবং নেকামলের মৌসুম হওয়ার কারণে বিশেষভাবে পাপাচার থেকে বেঁচে থাকা আমরা চেষ্টা করব। তৃতীয়ত, এই দশক জুড়ে আমরা বেশি বেশি আল্লাহর জিকির এবং স্মরণ করবার চেষ্টা করব, কারণ সূরা হজের 28 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। অতএব যতভাবে আল্লাহর জিকির হতে পারে, আল্লাহর স্মরণ হতে পারে, এই দশক জুড়ে সেটা আমরা আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করব। চতুর্থত, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারা এই দশকে হজ করবো ইনশাআল্লাহ। 5 নম্বর হলো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা এই দশকের 10ম দিনে অর্থাৎ কোরবানির দিন আমরা কোরবানি পেশ করবো আল্লাহর উদ্দেশ্যে। 6 নম্বর আমল হলো এই দশককে ঘিরে আমরা বেশি থেকে বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল অর্থাৎ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি আমরা পাঠ করব এবং উচ্চারণ করতে থাকবো। সাহাবীদের মধ্যে কোন সাহাবী এই দশক উপলক্ষে বাজারে যেতেন শুধুই তাকবীর পাঠের উদ্দেশ্যে। কিছুটা সরবে বা উচ্চ কণ্ঠে তারা তাকবীর পাঠ করে অন্যদেরকে স্মরণ করাতেন, যাতে তাদের তাকবীর শুনে অন্যরাও তাকবীর পাঠ করেন। কতটা গুরুত্বপূর্ণ হলে এই দশকে তাকবীর দ্বারা পুরো পরিবেশকে মুখরিত করবার চেষ্টা সাহাবীগণ করতেন। অতএব এই দশকের দিন এবং রাতকে আমরা সাধ্য অনুযায়ী নারী পুরুষ সবাই, নারীরা নীরবে, পুরুষরা যেখানে সরবে দরকার হয় সেখানে সরবে, যেখানে নীরবে হয় সেখানে নীরবে তারা বিশেষ তাকবীর পাঠ করব। 7 নম্বর আমল হলো এই তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটি জিলহজের 9 তারিখ বাদ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত এই দিনগুলোর প্রত্যেক ফরজ নামাজের পর নারী পুরুষ সবাই যার যার অবস্থান থেকে একবার করে আমরা পাঠ করব। এটি হলো বিশেষভাবে এই তাকবীর পাঠের আমল। সাধারণভাবে পুরো দশক জুড়ে আর বিশেষভাবে 9 থেকে 13 জিলহজ পর্যন্ত এই তাকবীর পাঠ করতে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে। 8 নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন, কোরবানি করবেন ইনশাআল্লাহ, তারা জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে কোরবানি পর্যন্ত এই সময়টুকুতে চুল, নখ এবং শরীর বঞ্চিত লোম ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন। অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার আগে আগে এগুলো কেটে শেষ করবেন এবং প্রয়োজন হলে কোরবানির পরে করবেন। এর মধ্যবর্তী সময়ে এগুলোতে আর হাত দিবেন না বা কাটবেন না। 9 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখে রোজা রাখা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত মুসলমানগণ আরাফায় যেতে পারেননি বা হজ করতে পারেননি, তারা জিলহজের 9 তারিখে যদি রোজা রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুপাতে 1 বছর পূর্বের এবং 1 বছর অগ্রিম অর্থাৎ পরবর্তী 1 বছর যদি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন, তাহলে সেই বছরের গুনাহ অর্থাৎ সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এজন্য জিলহজের 9 তারিখে বিশেষভাবে নফল রোজা রাখা, এবং অনেক ওলামা ইকরাম বলেছেন জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত, যেহেতু আমলের দশক অতএব এই 9 দিনই রোজা রাখাটা বিশেষভাবে নির্দেশিত যদি তৌফিক হয়। 10 নম্বর আমল হলো জিলহজের 10ম তারিখ অর্থাৎ ঈদুল আজহার দিনে সাধ্য অনুযায়ী ঈদুল আজহাকে ঘিরে যে সুন্নাহগুলো আছে সেই সুন্নাহগুলো বিশেষভাবে পালনে সচেষ্ট থাকা। প্রিয় দর্শক, জিলহজের প্রথম 10টি দিন ইবাদতের অত্যন্ত অবহেলিত অথচ কোরআন এবং হাদিসের দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মৌসুম বা সিজন। আসুন প্রত্যেকে যার যার জায়গা থেকে এই দশকের তাৎপর্য, গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করি, মানুষের মধ্যে জানাশোনাটা বাড়ানোর চেষ্টা করি এবং সেই সাথে এই দশকের করণীয়গুলো নিজেরা আমল করি, অন্যদেরকে আমল করতে উদ্বুদ্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজের এই দশকের গুরুত্ব অনুধাবন করা, অন্যদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং আমল দিয়ে এই দশককে অর্থবহ করে তোলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।